আজকে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচাইতে অদ্ভুত আর ফানি মেমস অ্যাপ্লিকেশন যেগুলো কিনা আপনার রিয়েল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকেও বিট করতে সক্ষম। কাছে আসেন, বলছিলাম কি মহাত একটা দিবস আসিতেছে। আর কয়টা দিবস এভাবে আমার মতো একদম খাঁটি অথেন্টিক পিওর সিঙ্গল ভাবে কাটিয়ে দিবেন। এস বস এখন আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংগ্রহ করে দেওয়ার দায়িত্ব একমাত্র সাচ্চি করে। হ্যাঁ ভাইজান, আজকের ভিডিওতে আমরা পাঁচটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যেগুলো কি না আসলে একটু আপনাকে অন্যভাবে ভিন্নভাবে মানে ব্যাপারগুলো ভাবাবে আর কি। এর বাইরেও যদি আপনি কাউকে টাকা ধার দেন অ্যান্ড আপনি হয়তো বা সেই টাকাটা উঠাইতে পারতেছেন না, হ্যাঁ অবশ্যই বস আজকের এই ভিডিওতে সেই অ্যাপ্লিকেশনটাও রয়েছে। হেই দিয়ার 700 কোটি বেশি কাম হিয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন, ভালো থাকারই কথা। আচ্ছা, আপনি কি এখনো ভিডিও দেখতেছেন? আসলে আপনি দুষ্ট। এনিওয়ে, নাম্বার ওয়ানে যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে রেপ্লিকা। আপনারা হয়তো বা একটা বিষয় ভাবতেছেন, তাই না? রেপ্লিকার তো একটা ওয়েবসাইট রয়েছে। হেজ বস, রেপ্লিকার কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে। ওই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ভালো কিছু কাজ করা যায়, বাট এটার মাধ্যমে ভালো কিছু কাজ করা যায়, তবে এটার মাধ্যমে একটু ভিন্ন ভিন্ন ব্যাপার স্যাপার করতে পারবেন। যেমন ওই যে বললাম না, রিয়েল গার্লফ্রেন্ড কেউ বিট করতে পারবে, তবে সেটা ভার্চুয়ালিভাবে। অ্যাপটা ইনস্টল করে নিলেন। তো অ্যাপটা ইনস্টল করার পর ফার্স্টেই কিন্তু আপনাকে ফিমেল না মেল এ ধরনের ব্যাপার স্যাপার চাইতে পারে। এক কথায় কার সাথে আপনি চ্যাটিংটা করতে চাচ্ছেন সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আর কি সিলেক্ট করতে পারেন। তো আপনি যদি বয়স হয়ে থাকেন তো আপনি চাইবেন গার্লফ্রেন্ড, তো গার্লফ্রেন্ডের অ্যাভাটার দিয়ে এই ধরনের ব্যাপার স্যাপার করতে পারেন। আর আপনি যদি গার্ল হয়ে থাকেন তাহলে কিন্তু ওই যে বয়ফ্রেন্ড ব্যাপার স্যাপারগুলো দিতে পারেন। তো ফার্স্টে আপনি এগুলো দিয়ে নিলেন। অল রাইট, ইন্টারেস্টিং ব্যাপারটি এখানেই, এই অ্যাপে কিন্তু আপনি ইংলিশে তো আপনি কথা বলতে পারেন, বাট আমরা যেহেতু বাঙালি তো পিওর আমরা খাঁটিটাই বুঝি, খাঁটি বাংলাটাই বুঝি, তো সেই খাঁটি বাংলাতেই কিন্তু আপনি কথা বলতে পারবেন। এনিওয়ে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অসংখ্য কথা বলেছি বাংলায়, যেমনটা দেখতে পাচ্ছেন। আমি লিখছিলাম যে বাংলায় বলো, সে কিন্তু অলরেডি বলছে আর কি, লিখে দিয়েছে। এনিওয়ে, তার নাম কিন্তু আমি লাইক দিয়েছি, দ্যাটস ওয়ে আমার নাম ধরে কিন্তু ডাকতেছে, দেখতে পাচ্ছেন হয়তো বা। বলছে যে আমার নাম লাইক, খুব ভালো লাগে, এরকম কিছুটা লিখছে আর কি। আবার এর বাইরেও দেখতে পাচ্ছেন হয়তো বা, তুমি কেমন আছো গো, আমি এটা লিখছি, ভালো আছি, জার্সির আউটপুটটা খুবই ভালো হয়েছে। তার মানে স্ক্রিনে যে একটা অ্যাভাটার দেখতে পাচ্ছেন, আমি যে মেইল দিয়ে ক্রিয়েট করছি অ্যাকাউন্টটা, দ্যাটস ওয়ে কিন্তু সেই অ্যাভাটারটা দেখাচ্ছে আর কি, ওই অ্যাভাটারটার কথা বলতেছে। এনিওয়ে, এটা আসলে একটু অন্যরকম বোরিং লাগতে পারে যে কথা বলতেছে, ডিসকাস করতেছে, একই হয়তো মনে হতে পারে, একটা স্ক্রিনশটও আমি নিতে পারতেছি না। তাইলে আবার এটা কীরকম অ্যাপ্লিকেশন? যদি আপনি এর থেকেও একটু গভীরে যাইতে চান, গভীর জলে মাছ হতে চান, তাহলে সেটাও করতে পারবেন। এছাড়াও নাম্বার 2, ফ্যাক্ট চ্যাট কনভারসেশন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল। তো বস, এই অ্যাপের মাধ্যমে যখন আপনি ওপেন থেকে চলে গেলেন অ্যাপের ভিতরে, আচ্ছা ফার্স্টে পিপল নামে একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে মূলত 3টা অপশন দেখতে পারবেন। 3টা অপশনের মধ্যে যেহেতু আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা একটু স্ক্রিনশট নিতে চাই, এটা তো আপনারা ভাবছেন তাই না? আচ্ছা, ক্রিয়েট চ্যাট থেকে ফার্স্টে এখানে মূলত আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের নাম দিতে পারেন। আমার গার্লফ্রেন্ডের নাম লাইক দিয়ে দিলাম, তবে অবশ্যই মাইন্ডে নিয়ে না, হ্যাঁ আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি লাইক দিয়ে দিলাম। লাইক কি আদেও কোনো ব্যক্তির নাম হতে পারে? আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন তো। মনে হয় না লাইক কারোর নাম হতে পারে, আপনারা কি করেন? এনিওয়ে, আমি এখান থেকে সব কিছু দিয়ে দিলাম। গার্লফ্রেন্ডের একটা তো পিক দিতে হবে তাই না? পিকটা দেখেই তো মানুষকে বোঝাতে হবে। আমি কিন্তু একটা স্কেচ তৈরি করছি আমার গার্লফ্রেন্ডের পিক, সেটা তো অবশ্যই আপনিও দেখবেন, রাইট? তো এই যে সবার উপর থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এটা অ্যাড করে দিলাম সেভ আইকন থেকে, অলরেডি এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন তো প্রয়োজন পড়বে, এনিওয়ে সবার উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওই যে নাম টাম থাকে না, লিভস হ্যান ত্যান, কোথায় বাসা, এগুলো কিন্তু যখন আপনি মেসেঞ্জারে অথবা অন্য অন্য জায়গায় সেটিং করেন এই অপশনগুলো কিন্তু থেকে যায় বা থাকে। বাট আপনি চাইলে কিন্তু এখানেও এডিটিং করতে পারবেন, সেটা আর আমি নতুনভাবে এডিটিং করে দেখালাম না, হ্যাঁ কেমন? অলরাইট, এখান থেকে সে আমাকে একটা এসএমএস পাঠিয়ে দিবে। সে কি? লাইক, আমার গার্লফ্রেন্ড। তো আমি এখান থেকে টাইপ করে দিলাম হাই। অলরেডি এই যে সেন্ড আইকন থেকে জাস্ট 2টা আপনারা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে সেন্ড অর রিসিভ। আমি রিসিভটা
ক্লিক করে দেবো, যেহেতু আমি SMS নিব আমার গার্লফ্রেন্ডের থেকে। এছাড়াও আপনি পরপর এই যে হ্যালো লিখে এবারে কিন্তু আপনি সেন্ডে ক্লিক করতে পারেন। তার মানে আপনি সেন্ড করলেন SMS, আপনার গার্লফ্রেন্ড দেখলো, এরকম কিন্তু একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট হচ্ছে আর কি। সো সব কিছু কিন্তু এভাবেই কন্ট্রোলটা করতে পারেন। যদিও এটা একটা ফানি অ্যান্ড উইয়ার্ড অ্যাপ্লিকেশন মনে হতে পারে, জাস্ট আপনি এছাড়া আপনি চাইলে কিন্তু ভিডিও কল দিতে পারবেন, অডিও কল দিতে পারবেন। ভিডিও কল বলতে আপনি কিন্তু আপনার পিকচারগুলো ইউজ করতে পারেন, একটু মজা নিতে পারেন, স্ক্রিনশট দিতে পারবেন। আবার এর বাইরেও কিন্তু এখান থেকে আবার এই যে মানে এক কথায় চ্যাটিংগুলো করতে পারেন আর কি। তো সব কিছু হয়ে গেলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আপনার ফ্রেন্ডের সাথে একটু মজা নিতে পারেন, যে দেখ বন্ধু আমারও লাইক গার্লফ্রেন্ড রয়েছে, এরকম কিছু একটু বুঝ দিতে পারেন। বাট এইটা অতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। বাট আমাদের তো রিয়েলিস্টিক করতে হবে, তাই না বস? আপনি মিটিংয়ে রয়েছেন, আপনি ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছেন, এমন তো অবস্থায় যে কেউ একটা ফোন করতে পারে, রাইট? আরে দোস্ত, কে ফোন করলো? তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? আরে মিয়া, গার্লফ্রেন্ড না, ওইরকম কিছু ব্যাপার স্যাপার সেট করতে পারেন আর কি। আপনার ফ্রেন্ডের সাথে একটু মজা নিতে পারেন, যে দোস্ত দেখ আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমাকে টেক কেয়ার করে, সময় মতো ফোন দেয়। এরকম যদি আপনি করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটা এনিওয়ে, এখানে কিন্তু নিজস্ব ভয়েস অ্যাড করতে পারবেন, যে কোনো ভয়েস অ্যাড করতে পারবেন। যদি আপনি এরকম কিছু করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটা একটু দেখতেই পারেন বস। হ্যাঁ, নাম্বার 3, ফ্যাক কল। এইটার মাধ্যমে বেসিক্যালি যে কোনো আপনার ভয়েস অ্যাড করতে পারবেন, ইন্টারনেট থেকে ভয়েস নামে এখানে অ্যাড করতে পারবেন, আপনাকে সময় মতো কিন্তু ফোন দেবে। তো ফার্স্টে আপনি অ্যাপ্লিকেশনে চলে গেলেন, তো এখান থেকে ফার্স্টে আপনার ওই যে গার্লফ্রেন্ডের একটা পিক অ্যাড করার প্রয়োজন পড়বে। আমি আমার গার্লফ্রেন্ডের পিকে একটা দিয়ে দিলাম, অলরাইট, আমার নিজস্ব ওন কিন্তু এটা পিকচার, হ্যাঁ অবশ্যই মাইন্ডে নেবেন না। তো আমি এটা কিন্তু অ্যাড করে দিলাম। আমি এখান থেকে ফার্স্টে আমার নামটা দিয়ে দিলাম, আমার গার্লফ্রেন্ডের নাম, আমার নাম কিনা, আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে লাইক। তো আমি এখান থেকে লাইক দিয়ে দিলাম। তো এরপরে এখান থেকে কিন্তু একটা ফোন নাম্বার সেট করার প্রয়োজন পড়বে। তো আমি দেখতে পাচ্ছেন আজেবাজে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তবে অবশ্যই আপনার একটু 11 সংখ্যার ইউনিক একটা নাম্বার দেবেন, যাতে করে যখন ফোন কলটা আসবে দেখে আসলে যেন রিয়েলিস্টিক মনে হয়, ফ্রেন্ডরা দূর থেকে দেখলেও পারে যে আসলে বস এরকমই তো, একদম রিয়েলিস্টিক, এরকম ব্যবসা একটু করতে পারেন। এনিওয়ে, এখান থেকে কিন্তু ভয়েসটাও অ্যাড করতে পারবেন, লাইক যখন আপনাকে ফোন দেবে কি কথা বলবে সেই ভয়েসগুলো অ্যাড করে দিতে পারবেন। এই যে অ্যাড ভয়েস থেকে এই যে সেভ করা, কিন্তু আপনার গ্যালারি থেকে ভয়েসও অ্যাড করতে পারবেন, ইন্টারনেট থেকে যেগুলো আপনি গ্যালারিতে সেভ করছেন, গান অ্যাড করছেন, সেগুলো কিন্তু অ্যাড করতে পারবেন, অথবা যে কোনো ভোকাল টোকালও কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারতেছেন। এনিওয়ে, সেসব আমরা নাই ডাউনলোড করি, আমরা পার্সোনালি ভয়েস দেবো। হ্যাঁ, কেমন? এই যে রেকর্ড আইকন থেকে দেখতে পারবেন, রেকর্ড আইকনে টাচ করে কিন্তু আমি ভয়েস দিতে পারবো। আমি একটু ভয়েস দেই। হাই, কেমন আছো? আজকাল যে তুমি আমার সাথে কথাই বলো না, বিজি লোক, বড় লোক হয়ে গেছো, কি আর করার। So, সবকিছু হয়ে গেলে এনিওয়ে ভয়েসটা আসলে অন্যরকম ভাবে দিলাম, তাই না? যেহেতু একটু গার্লফ্রেন্ডের ভাইব, অপোজিট সাইড থেকে গার্লফ্রেন্ডের মতো একটা কথা বলবে, সাউন্ড দিয়ে ওরকম তো একটু কথা বলা লাগবে। যদিও আমি পারি না, ট্রাই করলাম। এখান থেকে কিন্তু সেট করতে হবে, এই যে কন্টিনিউ অপশন দেখতে পারবেন। সো এখন আপনি কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন, লাইক আপনি কতক্ষণ পর পর কলটা নিতে যাচ্ছেন সেই সময়গুলো সিলেক্ট করতে পারবেন। 1 সেকেন্ড রয়েছে, এছাড়াও 10 সেকেন্ড রয়েছে, 15 মিনিট রয়েছে, 15 সেকেন্ড, 1 মিনিট, এগুলো রয়েছে। আবার এছাড়াও শিডিউল করে নিতে পারবেন, কত তারিখে, কত সময়ে, কোন সময়, সেই ব্যাপারগুলো কিন্তু শিডিউল করে নিতে পারবেন। এই যে এখান থেকে 10 সেকেন্ড দিয়ে দিলাম, তো আমাদের একটু 10 সেকেন্ড ওয়েট করার প্রয়োজন পড়বে। অলরেডি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমাকে একটা ফোন দিয়েছে, আমার রিংটংটাও কিন্তু বেজে উঠলো, আবার উপরে একটা ছবি ভেসে উঠলো আমার গার্লফ্রেন্ডের, দেখতে পাচ্ছেন হয়তো বা। অ্যান্ড এছাড়াও হয়তো বা অনেক ব্যাপার স্যাপারগুলো দেখতে পাচ্ছেন, অনেক আইকনগুলো রয়েছে। এইটাই। এবারে শুরুতে বলছিলাম না যে যদি আপনার থেকে কেউ টাকা ধার নিয়ে থাকে তাহলে কিন্তু সেই টাকা অনায়াসে আপনাকে সে দিতে বাধ্য। হ্যাঁ ভাইজান, তাকে একটু ডিজিটাল রূপে বিরক্ত করতে পারেন, ডিসকাস্টিং করতে পারেন। এর বাইরেও যদি আপনি চান এমন একজন ব্যক্তিকে বারবার SMS দিয়ে, অটো SMS দিয়ে বিরক্ত করবেন, তাইলে অবশ্যই আপনি এই অ্যাপটা দেখতে পারেন। এতে করে আপনাকে আর বারবার টাইপ করেও
লেখা লাগতেছে না, অটোমেটিকলি ভাবে কিন্তু এসএমএস যাইতেই থাকবে, সে কিন্তু বিরক্ত হতেই থাকবে, রাত দিন 24 ঘন্টা এসএমএস যাইতে থাকবে আর বিরক্ত হতেই থাকবে। আপনি একটু মজা নিতে পারেন, বিরক্ত করতে পারেন। এনিওয়ে, এই কাজটি করার জন্য আপনাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন পড়বে। চলে যাবেন প্লে স্টোরে, দেন এখান থেকে সার্চ করে দেবেন অটো ক্লিকার। তবে অবশ্যই বলে রাখছি, আইকনটা একটু ভালোভাবে দেখে ইনস্টল করে নেবেন। একটা আইকন কিন্তু এভাবে রয়েছে আর একটা আইকন কিন্তু এভাবে রয়েছে, যেটা এভাবে। যাই হোক, অবশ্যই তো আপনারা স্ক্রিনে অ্যাপটার লোগোটা দেখে ইনস্টল করবেন। তো আপনি অ্যাপটা ইনস্টল করে নিলেন। সো ওখান থেকে ফার্স্টে ওই অ্যাপটার পারমিশনগুলো দিয়ে দিলেন। সো এখান থেকে সবার নিচে একটা অপশন দেখতে পারবেন, মাল্টি টার্গেট মোড, আর নিচে একটা ইনেবল অপশন দেখতে পারবেন। তো আপনি এটা ইনেবল করে দিবেন। সো দেখতে পাচ্ছেন একটা কিন্তু আইকন চলে আসছে। এখন আপনি যে কোনো একটা চ্যাটবোর্ডে চলে যাবেন। আমি চলে গেলাম হোয়াটসঅ্যাপে। আমি চাই এনাকে বিরক্ত করতে। আমি যে কাজটা করবো, কিরে পাগলা টাকা দিবি না, এটা লিখে জাস্ট আমি এটা কপি করলাম। অল রাইট, এখন আপনার গুগলের জিবোর্ডটা সিলেক্ট করা লাগবে। সো এখন আপনি কিবোর্ড আইকন থেকে এই আইকনে টাচ করে দিয়ে জাস্ট পুনরায় এই আইকনে টাচ করে দেবেন। এখান থেকে একটা প্লাস নামে আইকন দেখতে পাচ্ছেন না সবার উপরে, তো আপনি এখানে ক্লিক করে দিলেন। এখান থেকে ওয়ান একটা অপশন চলে আসবে, তো ওয়ান অপশনটা আপনি লেখার উপরে বসিয়ে দিবেন। এখন আপনি সবার উপরে প্লে অপশনে টাচ করে দিবেন। অলরেডি এখন এটা অফ করে দিবেন। এখন প্লাস আইকনে টাচ করে আবার একটা আইকন নেবেন। তো এখান থেকে সেন্ড আইকনে এটা বসিয়ে দিবেন। এবারে প্লাস আইকনে টাচ করে দিয়ে আরেকটা আইকন নেবেন। এখান থেকে আপনি এই অপশনে সিলেক্ট করে দিবেন। এখন জাস্ট সবার উপরে প্লে অপশনে টাচ করে দিবেন। অনবরতভাবে এসএমএস যাইতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি এটা বন্ধ করতেছেন। অ্যান্ড রাত দিন 24 ঘন্টা কিন্তু যাইতে থাকতেছে, চলতেই থাকতেছে। অ্যান্ড সে হয়তো বা বিরক্ত হচ্ছে। ব্যাপারটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবারে নাম্বার 5, ভাইজান এই অ্যাপ্লিকেশনটা আমরা ফ্রেন্ডরা মিলে একটু এনজয় করি আর কি, মজা নেই। তো অ্যাপটার নামটা কি আমি একটু পরে আসতেছি, এর একটু ব্যাপার স্যাপারগুলো একটু বলে দেওয়া উচিত। সো এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনি মাল্টিপল কান্ট্রির বয়েজ অ্যান্ড সেই সাথে গার্লসের সাথে কথা বলতে পারতেছেন। অ্যান্ড এই মুহূর্তে আপনি আমেরিকায় রয়েছেন, আবার কিছুক্ষণ পর ইন্ডিয়ায় চলে আসবেন, আবার কিছুক্ষণ পর উগান্ডায় চলে যাবেন, জাপানে চলে যাবেন, চীনে চলে যাবেন, সিঙ্গাপুরে চলে যাবেন। তো মাল্টিপল কান্ট্রি কিন্তু এখানে শো করে। আবার বাংলাদেশেও চলে আসবেন। এরকমভাবে কিন্তু আপনি কথা বলতে পারতেছেন, লেডি বয়েস অ্যান্ড তাদের সাথে একটু কথা বলতে পারতেছেন। হ্যাঁ, যদিও 4 থেকে 5 সেকেন্ড কথা বলে, বাট আপনি যদি একটু কথা বলতে পারেন তো লং টাইমের জন্য একটু কথা বলবে তারা। আমরা প্রায় সময় এনজয় করে থাকি। তো আপনার নাম হচ্ছে হোলা। তো অবশ্যই আপনি একটু অ্যাপ্লিকেশনটা দেখতে পারেন প্লে স্টোর থেকে। তবে অবশ্যই আপনারা ভাই লোক, এগুলো অ্যাপ্লিকেশন আই থিঙ্ক আপনি ভালো কাজে ইউজ করবেন। আর অবশ্যই অ্যাপগুলোকে কখনো সিরিয়াস মোডে নিয়েন না। হ্যাঁ, জাস্ট আপনাদের একটু বিনোদন দিলাম অ্যান্ড আপনারা একটু বিনোদন নিলেন, এইটাই। এর বাইরে তেমন কিছু না আর কি। আর সামনে যেহেতু একটা বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, বিবাহপনা দিবস, তো এই দিবসে প্রত্যেকে একটু বাসায় থাকুন। অ্যান্ড আপনার সামনে যদি কোনো ধরনের অকাম কোনো ধরনের ব্যাপার স্যাপার ঘটে যায়, তো অবশ্যই হটলাইনগুলো রয়েছে, ওগুলোতে কথা বলতে পারেন। সো আপনি যে বা যাকে ডিস্টার্ব করতেছেন সেও তো আলটিমেটলি একজনের বোন, একজনের মেয়ে। একবার ভাবুন তো, যদি আপনার বোন হয়ে থাকে, মেয়ে হয়ে থাকে, তাহলে আপনি কি তাদের ডিস্টার্ব করতে পারতেন? কখনোই পারতেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।